আসসালামু আলাইকুম। আমি আসলে নতুন যারা ওষুধের ব্যবসা করতে চায় তাদের নিয়েই আসলে কাজ করি। নতুন ওষুধের ব্যবসা যারা ভয় পাচ্ছেন করতে বা বিভিন্ন সমস্যা, ওষুধের ব্যবসা করার অনেক শখ, কিন্তু আসলে যখনই দেখেন পারিপার্শ্বিক অনেক ঝামেলা, কোথায় ওষুধের দোকান নিবেন, আদৌ চলবে কি না, বা এত ওষুধের নাম কীভাবে মনে রাখবো, কোনো অভিজ্ঞতা নাই। এখন তারপরেও দেখা যাচ্ছে যে আপনি চাকরি ছেড়ে দিবেন, দিয়ে এটা ওষুধের ব্যবসা করতে চাচ্ছেন, মনে মনে অনেক সাধনা আপনার, কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে যে এত কিছু ওষুধের ব্যবসায় মেনটেন করতে হয় যে ওইগুলো আপনি মনে মনে মাথায় ভেবে রাখছেন, কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে এইসব কারণে আপনি ওষুধের ব্যবসা করতে পারছেন না। তাদের জন্য আমার সহজ সলিউশন, আমার যদি আমার এই কথাগুলো ভালো করে মন দিয়ে শোনেন, ওষুধের ব্যবসা আসলে কোনো ব্যাপারই না। তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে ওষুধের ব্যবসা করার জন্য আসলে অনেক প্রসিডিউর আছে, কিন্তু এই প্রসিডিউরগুলো যদি আপনি মন দিয়ে শুনতে পারেন, তাই প্রসিডিউর একদম আপনার কাছে খুবই পানির মতো সোজা হয়ে যাবে। তো এক নম্বর কথা বলি যে ওষুধের ব্যবসা করার জন্য আসলে ট্রেড লাইসেন্স আর ড্রাগ লাইসেন্স লাগে। তো আপনি ড্রাগ লাইসেন্স আর ট্রেড লাইসেন্সের কথা মাথায় বাদ দিয়ে রাখেন আপাতত। আপনি ওষুধের ব্যবসাকে শুরু করতে হবে, তারপরে আমি যেটা করছি সেটাই আমি আপনাকে বলতেছি। আমি কিন্তু এমন না ড্রাগ লাইসেন্স এবং ট্রেড লাইসেন্স একসাথে নিয়ে তারপর ওষুধের ব্যবসা করতে নামছি। তো ওষুধের ব্যবসা করতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে মানসিকভাবে আগে প্রস্তুত থাকতে হবে। মানসিকভাবে আপনার প্রস্তুতি ভালো থাকতে হবে, তাহলে আপনি ওষুধের ব্যবসা করতে পারবেন, এটা আপনি ধরে রাখেন। তারপরে বাদ বাকি যা করা লাগে আমি আপনাকে হেল্প করবো ইনশাল্লাহ। তো দেখেন, ওষুধের ব্যবসা করার জন্য যেটা আপনাকে প্রথমে বলছিলাম যে ট্রেড লাইসেন্স, ড্রাগ লাইসেন্স, এই দুটো আপনি রাখেন। এই দুটো নিয়ে আমি আপনার সাথে পরে কথা বলবো, কিন্তু আগে যেটা বলে নিই, আপনার একটা ভালো প্লেস লাগবে, অবশ্যই ভালো একটা প্লেস লাগবে। এই ভালো প্লেসের জন্য আপনার কিন্তু এইখানটা আপনার পরিশ্রম করতে হবে, ঠিক আছে? তো এখানে আপনার পরিশ্রম করতে হবে, এখানে আপনার পরিশ্রম করতে হবে। তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে, আমি আপনাকে পরামর্শ দিতে পারি যে আপনি যদি আবাসিক এলাকাতে আপনার বাসা থাকে বা আবাসিক এলাকার ভিতরে যদি আপনি ওষুধের দোকান নেন, তাহলে অবশ্যই চেষ্টা করবেন 4 রাস্তার মোড়ে অথবা একটা বিল্ডিংয়ের কর্নারে, অথবা যেখানে অনেকগুলো মুদির দোকান আছে, হ্যাঁ, এবং সেইখানে একটা পজিশন নিতে অবশ্যই ন্যূনতম 4 শাটার হবে দোকানের, এরকম একটা পজিশন নেওয়ার চেষ্টা করবেন। আর এটাই হইতে হবে। আপনি যদি আমার কথা ভালোভাবে শুনেন, তাহলে এইটা যদি করেন, তাহলে আপনি 100% আপনি সাকসেসফুল হবেন। এইটাই আপনার করতে হবে, এবং এটা চেষ্টা করতে হবে চারিপাশে মুদির দোকান আছে, ইভেন চার দোকান আছে বা দোকানপাট আছে সেইখানে, এবং একদম ফাঁকা জায়গায় কেউ কিচ্ছু দোকান নাই, আপনি একটা দোকান দিয়ে দিবেন আর ওখানে চলবে, এগুলো ভাবার কোনো সুযোগ নাই। তাই এটা গেল হচ্ছে দোকানের লোকেশনটা আপনি কীভাবে নেবেন। আমি একটু তাড়াতাড়ি বলতেছি, ভিডিওটা ছোটো হোক, বড় করতে চাচ্ছি না এই জন্য। আর একটা বিষয় হচ্ছে যে সাইনবোর্ডটা হয়তো হবে লাল অথবা হলুদ কালারের, অবশ্যই হলুদ কালার অথবা লাল কালার দিয়ে করতে হবে। নামটা অনেক সুন্দর হতে হবে, নামটা এমনভাবে দিবেন যাতে ফার্মা থাকে লাস্টে, হ্যাঁ, যেমন আমার ফার্মেসির নাম আছে লাস্টে ফার্মা, আপনার ফার্মেসির নাম এরকম ফার্মা দিয়েছে, যেমন লাস ফার্মা, সৈয়দ ফার্মা, অথবা আপনি সাজ ফার্মা, অথবা আপনি আরও অনেক ফার্মা আছে, এরকম ফার্মা দিতে পারলে বেস্ট হয়। হ্যাঁ, ছোট সংক্ষিপ্ত নাম যাতে মানুষের মনে গেঁথে থাকে। আর এটা গেল হচ্ছে ওষুধের লোকেশন এবং ওষুধের সাইনবোর্ড দিবেন। ডেকোরেশনটা অবশ্যই সুন্দর, থাই গ্লাস দিয়ে করতে পারেন, আমার মতো থাই গ্লাস যে দেখছেন আমি থাই গ্লাস দিয়ে করছি, এটা এর মতো করতে পারেন, অথবা কার্টের দিয়ে করতে পারেন। কার্ড দিয়ে হলে হবে কি, আপনার ইনভেস্টমেন্ট একটু বেশি লাগবে, তবে মানে কার্ড দিয়ে করতে পারলে অনেক বেশি ভালো হয়, টেকসই এবং মজবুত। কার্ড দিয়ে করলে হবে কি, আপনি ভিতরে যখন সাদা যখন আপনি কালার করবেন, তখন ওই লাইটের ফোকাসে ওষুধের বক্সগুলো অনেক হাইলাইটিং হয় এবং ভালো হয়, কাস্টমার দেখতে পারে এবং চোখে পড়ে, এবং সুন্দরভাবে গোছায় রাখলে অনেক সুন্দর লাগবে দোকানটা। এবং আমি মনে করি আপনার আসলে দোকান সাকসেস হওয়ার জন্য কয়েকটা জিনিস দরকার দোকানের, হ্যাঁ। সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে কাস্টমারের সাথে হাসিভাবে ব্যবহার করতে হবে, হাসি মুখে ব্যবহার করতে হবে, এবং আপনার ওষুধ পর্যাপ্ত রাখতে হবে এমন না, কিন্তু সব ওষুধ আপনার টাচ করতে হবে। যেমন একটা স্কোয়ারের ওষুধ A to Z আপনার রাখতে হবে, ইনসেপ্টার সম্পূর্ণ ওষুধটা আপনার রাখতে হবে, কিছু কিছু ওষুধ বাদ, ইনফিউশন আইটেম যেমন স্যালাইন, এগুলো আইটেম বাদ দিয়ে, হ্যাঁ। আপনি ইনসুলিনের প্রোডাক্ট তো দোকানে অবশ্যই রাখতে হবে, স্কোয়ার, ইনসেপ্টা, বেক্সিমকো, অপসনিন, এই কোম্পানির কয়েকটা কোম্পানির ওষুধ আপনার ফুলফিল রাখতে হবে। বাদ বাকি যে কোম্পানিগুলো আছে, ইউনিমেড, হেলথ কেয়ার, এখানে আমি আপনাকে বলে দেবো যে কোন কোন ওষুধ আপনি রাখলেই মোটামুটি আপনি ওষুধের দোকানে আপনি 80 থেকে 90% আপনি ওষুধ সার্ভ করতে পারবেন কাস্টমারদের। তো আপনার আসলে ওষুধের দোকান দিয়ে কিন্তু আসলে কোনো ব্যাপারই না। আর এই জেনেরিক জানতে হবে, হ্যাঁ, জেনেরিক সম্বন্ধে জানতে হবে, এটা ঠিক, কিন্তু এত আসলে উত্তেজিত হওয়ার কিছু নেই। জেনেরিক আপনি আস্তে আস্তে এমনি জেনে যাবেন। আর আমি তো আছি ইনশাল্লাহ, আমি আরও ভিডিও বানাবো এই জেনেরিক কীভাবে সহজে মনে রাখা যায়,
হ্যাঁ, আর আমাকে কমেন্টসে একটু জানাবেন কীভাবে আপনাকে হেল্প করতে পারি আমি, তাহলে ওই বিষয়টা নিয়ে আমি ভিডিও তৈরি করতে পারবো। আর একটা ইস্যু হচ্ছে আসলে ওষুধের দোকানের আপনি একটা মাথায় রাখবেন যে কাস্টমারের সাথে সুন্দর ব্যবহার এবং ব্যবহার করলে আপনার ওষুধের দোকানে একটা কাস্টমার, আপনি একটা কথা বলি যে কয়েকটা গোপন কয়েকটা কথা বলে দিই, সেটা হচ্ছে দেখেন আমাদের দেশে কিন্তু হার্টের রোগী এবং ডায়াবেটিসের রোগী সবচেয়ে বেশি। তো হার্টের রোগী আর ডায়াবেটিসের রোগী সারা জীবন ওষুধ খেতে হবে ওনাদের। তো আপনি যদি শুধু হার্টের রোগী আর ডায়াবেটিস রোগী ধরে রাখতে পারেন দোকানে, আপনারা কিন্তু আর ওষুধের দোকানের মানে প্রয়োজন হবে না। আপনি ডায়াবেটিস রোগী এবং হচ্ছে ক্রনিক কিডনি রোগী এবং হার্টের রোগীদের যদি ধরে রাখতে পারেন, যে ভালো সার্ভিস দিতে পারেন, ওষুধগুলো কন্টিনিউ রেগুলারলি রাখতে পারেন এবং ওনাদের সাথে অনেক ভালো একটা রিলেশন তৈরি করতে পারলে আপনার একটা কাস্টমার করে আপনি মনে করেন যে মাসের প্রতিদিন একটা করে কাস্টমার, মাসে 30 দিনে 30টা কাস্টমার আপনি যদি অ্যাড করতে পারেন, আপনার 6 মাসে কিন্তু আপনার 180 জন কাস্টমার হবে। তো 180 জন কাস্টমারকে যদি আপনি প্রতিদিন রেগুলারলি ওষুধটা ঠিকমতো দিতে পারেন, তাদের সাথে যদি ব্যবহার ভালো হয়, আমি বলতে পারি হলফ করে যে এই আপনার ওষুধের দোকান দাঁড়াতে সময় লাগবে না। তারপরও আমি আরও ডিটেলসে আপনাকে ভিডিও আরও ডিটেলসে আমি জানাবো আপনাকে, হ্যাঁ, যে কিভাবে আসলে কাস্টমার সাথে রিলেশন বিল্ড আপ করা যায়, ওষুধগুলো কিভাবে রাখা যায়, এমনভাবে ওষুধগুলো রাখতে হবে যেন ওষুধ এক্সপায়ারি কম হয়, এই দিক খেয়াল রাখতে হবে, গুরুত্বপূর্ণ। কারণ জানেন ওষুধ রাখার পর এই ওষুধটা 1 বছর বা 2 বছর পরে যখন এক্সপায়ারি হয়ে যাবে, ওই ওষুধের কিন্তু 17.28% টাকা আপনি কোম্পানি থেকে পাবেন না। তার মানে আপনি 100 টাকার যদি মাল এক্সপায়ারি করেন, আপনি 17 টাকা হারাবেন। তো বছর শেষে যদি 1 লক্ষ টাকা এক্সপায়ারি করেন, তাহলে 17,000 টাকা কিন্তু আপনি পাচ্ছেন না। এটা মাথায় রেখে আপনার কাজ করতে হবে যে মাসে বছরে আপনার কত টাকা এক্সপায়ারি হলো। তো এই এক্সপায়ারি যদি আপনার কমাতে হয়, অবশ্যই ভালো একজন কেমিস্টের পরামর্শ এবং ভালো একজন যারা দোকান দিছে বা যারা দোকানের ভালো একজন কর্মচারী রাখতে হবে, অবশ্যই ভালো বেতন দিয়ে রাখতে হবে। তাহলে আপনার দোকানে এক্সপায়ারি কম হবে, কাস্টমার রিলেশন বিল্ড আপ হবে, আপনি ভালোভাবে তার কাছ থেকে শিখে রাখতে পারবেন। তো একজন দক্ষ কর্মচারী কিন্তু একটা দোকানের উত্থান এবং পতনের জন্য দায়ী। এই জন্য দক্ষ কর্মচারী রাখার কোনো বিকল্প নেই এবং একজন দক্ষ কর্মচারী হতে হবে এবং সৎ, অভিজ্ঞ এই কর্মচারী হতে হবে। অবশ্যই একজন চেষ্টা করবেন একজন নামাজি, 5 ওয়াক্ত নামাজি এমন একজন ব্যক্তিকে ওষুধের দোকানে রাখার জন্য কর্মচারী হিসাবে। আপনি এমন কোনো ওষুধ রাখবেন না যে ওষুধ আপনার দোকানে 6 মাস পড়ে থাকে। হ্যাঁ, চেষ্টা করবেন যে এই ওষুধগুলো সেল করে দেওয়ার এবং কাস্টমার আসলে দেখেন কাস্টমার আমি আপনাকে একটা অভিজ্ঞতার কথা বলি। আমার দোকানে যে প্রোডাক্টগুলো 6 মাসের উপরে পড়ে থাকে, আমি সাধারণত সেই ওষুধগুলো কেনা দামে সেল করে দিই। এটা হচ্ছে আমার একটা গোপন থিওরি, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার একটা গোপন থিওরি। আবার কোনো ওষুধ যদি 1 বছরের উপরে যায়, আমি একদম 12% রেটে বিক্রি করে দিই। কারণ এটা আমার ওয়েস্ট পড়ে থাকলে কিন্তু এটার ভ্যালু কমে যায়। আর এটা আমি করি, আর সবাই করে কিনা আমি জানি না, কিন্তু আমি এটা পার্সোনালি করি। আমার কাস্টমারও খুশি হলো আর কাস্টমারটা আমার দোকানে ফিক্সড হয়ে গেল। দেখলো যে একটা ওষুধ আমি অনেক কমে বিক্রি করছি ওনার কাছে। আমি এবং বলে কয়ে বিক্রি করি যে ভাই আমার এখানে অনেকদিন পড়ে আছে, আমি ওষুধটা আপনাকে কেনা দামে দিয়ে দেবো, ঠিক আছে? এটা আমি মনে মনে, কিন্তু এটা কাস্টমারকে আপনার বলার দরকার নাই, কিন্তু এটা আসলে আমি মনে মনে করি। আর যে কাস্টমারগুলো অনেক লয়াল, যে আমার ছাড়া অন্য কোথাও দোকানে যায় না, তাদেরকে আমি বলি ভাই এটা আমার ভাঙা ছিল, এটা আপনারা দিলাম, একটু কমে দিলাম, হ্যাঁ, তারা নিয়েও নেয়। তো দেখা যাচ্ছে অনেকে এইগুলো অনেকের কাছে শেয়ার করি কাস্টমারের কাছে। এইভাবেই রিলেশন বিল্ড আপ করতে হয়। হ্যাঁ, কাস্টমার আসলে শুধু ওষুধ দিলাম আর কাস্টমার চলে গেল এরকম না। জিজ্ঞেস করতে ভাই কেমন আছেন, আপনার শরীরটা ভালো, এখন একটু ভালো লাগতেছে দেখতে আপনাকে, বা আপনাকে একটু উৎসাহ দিতে হবে কাস্টমারদের, হ্যাঁ, যে আসলে এই রোগটা কোনো বিষয় না, এই রোগটা এমনি ভালো হয়ে যাবে, ওষুধগুলো ঠিকমতো খাবেন, হ্যাঁ, বাসার লোকজন কেমন আছে, এইভাবে কিন্তু একটা পারিবারিকভাবে একটা রিলেশন তৈরি করতে হবে, বন্ধন তৈরি করতে হবে। তাহলে দেখা যাবে কি কাস্টমার উনি একা না শুধু, তখন আপনার বাসার সবাই কোনো না কোনোভাবে ওষুধ কিন্তু খায়। হ্যাঁ, তো অন্য দোকান থেকে নেবে না, তখন উনিই বলবে যে এই দোকান থেকে নিও। তা আমার দোকানের যে কাস্টমারগুলো এইগুলো কিন্তু আমি এইভাবেই বিল্ড আপ করছি এবং আমার দোকানের বয়স আজকে 7 বছর। মাশাল্লাহ আমার দোকানের কাস্টমার মাশাল্লাহ অনেক অনেক ভালো আছে, অনেক ভালো কাস্টমার আছে আমার। আমি দোকানে না থাকলেও আমার দোকানে এসে তার ওনারা ওষুধ নেন এবং দেখা যাচ্ছে যে ঘুরে ফিরে দেখি যে আমার দোকানে যাদের সাথে ভালো রিলেশন, তার বাবা নাহলে মা নাহলে তার ফুফু নাহলে তার বোন নাহলে তার ভাই নাহলে তার বাবা, এইভাবে কিন্তু আসতেছে সবাই। কিন্তু আমি আসলে জানি না যে কার বাবা কার, কিন্তু দেখা যাচ্ছে যে রিলেশনের কারণে উনি সবাইকে রেফার করে যে এই দোকান থেকে ওষুধগুলো নিন। ঠিক এইভাবে আসলে রিলেশন বিল্ড আপ করতে হয়। ওষুধের দোকানে আসলাম আর একদম লোহার মতো রডের মতো রডের মতো সোজা হয়ে খালি ওষুধ বিক্রি করলাম, জি আসসালামু আলাইকুম স্যার ভালো আছেন বললাম, এতেই হয়ে গেল, আসলে বিলটা এরকম না। উনি তো টাকা দিয়ে ওষুধ কিনবে, তো আপনার কাছ থেকে কেন কিনবে? অন্য দোকান তো কিনতে পারে, কিন্তু আপনার কাছ থেকে কেন কিনবে? কিন্তু বিশেষত্ব থাকা লাগবে। তো ভালো করতে গেলে আসলে অনেক কিছুই আপনার মাথায় রাখতে হবে, ঠিক আছে? আর
ট্রেড লাইসেন্স আর ড্রাগ লাইসেন্সের বিষয়টা নিয়ে আমি একটা পূর্ণাঙ্গ ভিডিও বানাবো, তখন আপনি বুঝবেন যে আসলে দোকান শুরু করেন 6 মাসের মধ্যে আপনি ট্রেড লাইসেন্স এবং আপনি ড্রাগ লাইসেন্স দিয়ে ব্যবসা শুরু করবেন। এত আপনার ওই ট্রেড লাইসেন্স দিয়েই যে আপনার ব্যবসা শুরু করতে হবে। আমি বলতে পারি হলফ করে বাংলাদেশের 80% দোকান আছে, ওষুধের দোকান, যারা হচ্ছে ট্রেড লাইসেন্স এবং ড্রাগ লাইসেন্স না নিয়ে ব্যবসা শুরু করে। তো আপনিও ব্যবসা শুরু করেন, তারপরে আপনি এটা আস্তে আস্তে করে ফেলবেন। ট্রেড লাইসেন্স করতে তো একদিন লাগে, ড্রাগ লাইসেন্স করতে সময় লাগে, এটা ঠিক। হ্যাঁ, এটা কীভাবে করতে হবে, কোথায় গিয়ে করতে হবে আমি আপনাকে বলবো। হ্যাঁ, বলে দিব, দেখবেন আপনার ড্রাগ লাইসেন্স করা আপনার জন্য একদম ইজি ব্যাপার। আর আপনি টেনশন নেবেন না, আমি তো আছি, আপনার সার্বিক হেল্প আমি করব আপনাকে। তো আমি আপনাকে হলফ করে বলতে পারি, আমি আপনার সাথে আছি, আপনি ওষুধের দোকান শুরু করেন, আপনি সার্বিক সহযোগিতা আমি আপনাকে করব। অবশ্যই সহযোগিতা করব। এবং আসলে তখন দেখবেন যে ওষুধের ব্যবসা কত পানির মতো সহজ। ঠিক আছে, নাম মনে রাখা, এত ওষুধ মাথার ভিতরে আপনি কিভাবে মনে রাখবেন, কিভাবে শর্টলিস্ট করবেন, হ্যাঁ, সব কিছু শিখাই দেবেন ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্ত। মোটামুটি হয়তো বোঝাতে পারছি ওষুধের দোকানটা কীভাবে করতে হবে। তো ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা।